জুয়েল জুয়েল চিবোর দানের এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর সেখানকার কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। রোশন, আপনাকে বলে রাখি যে আজ থেকে ২৫০০ বছর পূর্বে গৌতম বুদ্ধের যে শিষ্য রয়েছে বিশাখা, তার প্রবর্তিত মূলত তুলা থেকে সুতা তৈরি এবং তাতে গেরুয়া রং করে যে বিশেষ কায়দায় তাঁত যন্ত্রের মাধ্যমে কাপড় বুনন করে সেটি ধর্মীয় গুরুদের দান করা হয়। সেই পরম্পরায় ২৫ বছর ধরে এই কার্যক্রমটি ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আসলে পুণ্যার্থীরা পালন করে আসছেন। রাঙামাটিতে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ৬ অক্টোবরের দিন শেষে ৭ অক্টোবর থেকেই। মূলত সেটি আজকে এখন পর্যন্ত চলছে এবং আগামী ৩০ এবং ৩১ তারিখ বাংলাদেশের সবচেয়ে যে বৌদ্ধ ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে রাজবন বিহার, সেটিতে আসলে ২ দিন ব্যাপী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই মাসব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে। একটুখানি বলে রাখি, আমি এখন অবস্থান করছি রাঙামাটির যে কাটাছড়ি রাজবন বনবিহারের যে শাখা রয়েছে সেটিতে নবম যে কঠিন চিবর দান উৎসব চলছে সেখানে। এখানে রাঙামাটির যে সাবেক প্রতিমন্ত্রী মনীষাপন দেওয়ান যেমন অংশ নিয়েছেন সকালের পর্বে, সেখানে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক এই দীপেন দেওয়ান অংশ নিয়েছেন। বিকালে চাকমা সার্কেল চিফ দেবাশিস রায় এবং খাগড়াছড়ি বোমাং সার্কেলের চিফ শাসিংপুর যে অংশ নেওয়ার কথা রয়েছে। বলে রাখি, সকাল থেকে দিনব্যাপী যে আয়োজনটি, এই আয়োজনটিতে মূলত বৌদ্ধ ধর্ম মূর্তি পূজা এবং ভিক্ষু সংঘের প্রাতরাশের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং সেটি আসলে বিকেলে ফানুস উড়ান এবং এর আগে কঠিন যে চিবর দান উৎসব মূল যে পর্ব সেটির মাধ্যমে শেষ হবে। এবং মাসব্যাপী এই আয়োজনটি মূলত যে ৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল সেটির পিছনে যে বক্তব্য সেটি হচ্ছে যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বেশি ব্রত পালন করেন বৌদ্ধ ভিক্ষুরা একটি নির্দিষ্ট বৌদ্ধ মন্দিরে, এবং সেটি পূর্ণিমা তিথিতে এসে শেষ হয় এবং সেই অনুষ্ঠানের পরদিন থেকে মূলত মাসব্যাপী এই আয়োজনটি চলে এবং কঠিন চিবরদান। আপনি জানেন পার্বত্য চট্টগ্রামে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, বিশেষ করে চাকমা, মারমা, তঞ্চঙ্গা এবং আরো বড়ুয়া যারা রয়েছেন, তারা এই অনুষ্ঠানটি পালন করে থাকে। এবং ব্যাপকভাবে যেটি হয় যে রাজবন বিহারের শতাধিক যে শাখা রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ৩ জেলায়, সেই সবগুলোতে আসলে এই অনুষ্ঠানটি ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়। এবং আপনি জানেন যে এখানে ফানুস উড়ানো, বৌদ্ধের যে পূজা রয়েছে সেই ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতার শেষ হয়। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। রাঙামাটিতে চিবোর দান উৎসবের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন জিয়াউর রহমান।